আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পদে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কত টাকা প্রয়োজন হবে এবং আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন, সব কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে অসংখ্য চাকরির ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে দেখে আপনারা পছন্দ অনুযায়ী আপনারা আবেদন করে নিতে পারেন। চলি বন্ধুরা, দেখে আসি স্ক্রিনে কী কী পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে। বন্ধুরা, চলে আসলাম স্ক্রিনে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী সালাউদ্দিন রোড, ঢাকা, যে সার্কুলারটি প্রকাশ হয়েছে 7/4/2025 খ্রিস্টাব্দে। এখানে অসংখ্য পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে। এখানে প্রথমেই আমি বলতে চাই যে যারা অধিক আগ্রহে বসে আছেন ফায়ার ফাইটার পদে, যারা আবেদন করতে চান, এখানে তাদের পদের সংখ্যা হচ্ছে 106টি। এবং শিক্ষাগত যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং যোগ্যতা হলো উচ্চতা হলো 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শরীর গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শরীর গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। তারপর আরেকটি আছে নার্সিং অ্যাটেন্ডেন্ট, এর পদসংখ্যা হচ্ছে 2টি। তারপর আছে ডুবুরি, এর পদসংখ্যা হচ্ছে 6টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম শ্রেণীর দ্বিতীয় বা সমান পরীক্ষায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। তারপরে আছে ওয়েল্ডার, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। 12 নম্বর আছে ওয়ার্কশপ হেল্পার, পদসংখ্যা 2টি। এর শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। 13 নম্বর আছে অফিস সহায়ক, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 14 নম্বর আছে মুসি, পদসংখ্যা 1টি। 8ম শ্রেণী পাস হতে হবে। তারপরে এখানে আছে 7 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে 6 নম্বর আছে ওয়্যারলেস মেকানিক, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর আছে মোন্ডার, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডে সার্টিফিকেটধারী এবং বাস্তব কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর আছে ড্রাইভার, পদসংখ্যা 29টি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী। শারীরিক যোগ্যতা 5 ফিট 4 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চি, ওজন 110 পাউন্ড। এবং প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। 3 নম্বর আছে স্পিডবোট ড্রাইভার, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। 2 নম্বর আছে ইঞ্জিন ড্রাইভার মেরিন, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। 1 নম্বর আছে মাস্টার ড্রাইভার মেরিন, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। এবং সকল ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1/4/2025 তারিখে প্রার্থীর যে বয়সসীমা হবে ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13 ও 14 প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখে 18 থেকে 32-এর ভিতর হতে হবে। এর বেশি হলে হবে না এবং 18 বছরের কম হলে হবে না। এবং ক্রমিক নং 8, 9 ও 10 বর্ণিত পদের ক্ষেত্রে
1/4/2025 তারিখের ভিতরে 18 থেকে 20 বছর হতে হবে। অর্থাৎ যারা ফায়ার ফাইটার, নার্সিং এবং ডুবুরিতে আবেদন করতে চান তাদের 18 থেকে 20 বছরের ভিতর হতে হবে। আর বাকি সকল পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আবেদন ফি বাবদ কত টাকা প্রয়োজন হবে একবার দেখে আসি। ফি বাবদ যে সকল পদের ক্ষেত্রে টাকা লাগবে: ড্রাইভার, মেরিন ইঞ্জিন ড্রাইভার, মেরিন স্পিড বোট ড্রাইভার, মোন্ডার, ওয়্যারলেস মেকানিক ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক পদে প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা প্রয়োজন হবে। এবং ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ডুবুরি, ওয়েন্ডার, ওয়ার্কশপ হেল্পার, অফিস সহকারী ও মুসি পদের ক্ষেত্রে 50 টাকা, টেলিটক চার্জ 6 টাকা, মোট 106 টাকা প্রয়োজন হবে। 72 ঘন্টার ভিতরে আপনার আবেদনটি করার 72 ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটি করতে হবে, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হবে। পেমেন্টটি যেভাবে করবেন সেটি হলো, প্রথম SMS অপশনে গিয়ে একটি টেলিটক সিমের মাধ্যমে টাকাটা রিচার্জ করে পরে SMS দেবেন FSCD স্পেস ইউজার আইডি এবং 1622 নাম্বারে সেন্ড করবেন। তারপরে আপনাকে একটি SMS দেওয়া হবে, তারপর আপনি সেই পিন নাম্বার দিয়ে FSCD স্পেস ইএস স্পেস পিন নাম্বার 1602 নাম্বার সেন্ড করবেন। তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। আবেদনটি শুরু হবে কত তারিখ দেখে আসি। এখানে অনলাইন আবেদনটি শুরু হবে 10/4/2025 সকাল 10টায় এবং শেষ হবে 8/5/2025 বিকাল 5টায়। অর্থাৎ এর ভিতরে আপনার আবেদনটি করতে হবে এবং আবেদন করবেন সেই আবেদন পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আমি একটি ভিডিও তুলে ধরবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।